ভারতমালার ক্ষতিপূরণ অবিলম্বে দিতে হবে, নইলে রাস্তার কাজ বন্ধ থাকবে। নইলে রাস্তার কাজ বন্ধ থাকবে। কাছাৰ জিলাৰ শিলচৰ ৰাইজল ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ ভাৰতমালা প্ৰকল্পৰ পথ নিৰ্মাণৰ কাম বন্ধ কৰিলে ক্ষতিগ্ৰস্ত লোকসকলে। পথত বাঁহৰ বেৰিকেড লগাই কাম বন্ধ কৰি দিয়ে একাংশ ক্ষতিগ্ৰস্তই। ধলাই বিধানসভা এলেকাৰ নাৰ্ছিংপুৰত ভাৰতমালা প্ৰকল্প পথ নিৰ্মাণৰ বাবে অধিগ্ৰহণ কৰা মাটিৰ ক্ষতিপূৰণ নিদিয়াৰ বাবেই বাঁহৰ বেৰিকেড লগাই নিৰ্মাণ কাম বন্ধ কৰি দিয়ে ৰাইজে। অধিগ্ৰহণ কৰা ভূমিৰ ক্ষতিপূৰণৰ পৰা বঞ্চিত হোৱা অভিযোগ একাংশ লোকৰ। ক্ষতিগ্ৰস্ত লোকসকলৰ অভিযোগ, একাংশ পাটোৱাৰীয়ে নিজৰ স্বাৰ্থপৰ মনোভাৱৰ বাবে ইচ্ছাকৃতভাৱে ক্ষতিপূৰণৰ ফাইল ৰখাই থৈছে। এই ঘটনাক লৈ তেওঁলোকে জিলা প্ৰশাসনৰ দৃষ্টি আকৰ্ষণ কৰে। ক্ষতিগ্ৰস্ত লোকসকলে ক্ষতিপূৰণ নোপোৱালৈকে কাম কৰিবলৈ দিয়া নহ'ব বুলি স্পষ্টকৈ কয়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তা যেটা বনছে এটা ভারতমালা প্রকল্পের তরফ থেকে অধিগ্রহণ করা হয়েছে। আজকে দীর্ঘ অনেক দিন আগে, আজকে থেকে 7-8 মাস আগে গেজেট নোটিফিকেশন এসেছিল, যেখানের মধ্যে আমাদের গ্রামের অনেক মানুষের নাম ছিল। গ্রামের নাম হলো নরসিংপুর পার্ট 2। এই যে এরিয়া যেটা নরসিংপুর পার্ট 2 পড়েছে, এখানের মধ্যে অনেকজনের মানুষের এখানের মধ্যে জমি অধিগ্রহণ করা হয়েছে এবং নাম এসেছিল গেজেট নোটিফিকেশনের মধ্যে। আর এবং আমাদেরকে বলা হয়েছিল যে আপনারা কম্পেনসেশন পেয়ে যাবেন এটার পরিবর্তে। তারপরে তারা বললো যে এখানের মধ্যে ধান কাটার জন্য তাড়াতাড়ি 2 দিনের ভিতরে ধান কেটে নিন, কারণ আমরা এখানের মধ্যে রাস্তা বানাবো। তারপরে এখানে ধান টান সব কাটা হলো, কিন্তু তখনও টাকা আসেনি। আমাদের গ্রামের মুষ্টিমেয় 2 থেকে 4 জন মানুষের টাকা পেয়েছে। আর এই আশায় আমরা এতদিন থেকে ছিলাম যে আমরাও এটা টাকাটা পাবো। কতজন আপনারা? আমরা তো এখানের মধ্যে প্রায় অনেকজন আছি, না হলেও 15 থেকে 20 জন 25 জন হবে, 50-60 জনের মতো হবে। জমি দিয়েছেন? জমি তারা অধিগ্রহণ করেন। জমিটা কত আগে দিয়েছেন? জমিটা তো দেওয়ার প্রায় গেজেট নোটিফিকেশন মধ্যে নাম এসেছে প্রায় 1 বছর হয়ে যায়। ঠিক আছে, 23 অক্টোবর নাকি এটা ছিল 2023, তখন এসেছিল নাম। তো আমরা তো জানি আমরা জমিন দেবো, আমরা এই রাস্তার বিরুদ্ধেও না যে রাস্তা বনবে না, কারণ এখানে যদি রাস্তা বনে আমাদের এই এলাকাও অনেকটা উন্নতিশীল হবে, উন্নতির পথের দিকে অগ্রসর হবে। কিন্তু এখানের মধ্যে এই সব কিছু হওয়ার পরেও আমরা ভাবছি যে না, যা টাকা এসেছে না আসবে, এই প্রতিশ্রুতি দিয়ে প্রশাসনের তরফ থেকে অনেক এডিসি, তারপরে যারা এলএ ডিভিশনের যেসব স্টাফ আছে, পাটোয়ারি আছে, তারা এসেছেন এখানের মধ্যে। আমরা প্রথমে এখানের মধ্যে যখন টাকা পেয়েছিলাম না, তখন এখানের মধ্যে আমরা লাল ফ্ল্যাগ লাগিয়েছিলাম। এই জায়গার মধ্যে লাল ফ্ল্যাগ লাগিয়েছিলাম, এই আশা রেখে যে লাল ফ্ল্যাগ দেখে মেবি হতে পারে প্রশাসনের মানুষজন এসে আমাদের এই বর্তমান কন্ডিশনটা, দুঃখ দুর্দশাটা দেখে তারা আমাদের টাকাটা দিয়ে দেবে, যেটা আমরা যে অধিকার। কিন্তু তারা আসার পরে এখানের মধ্যে যখন লাল ফ্ল্যাগ দেখলো, তারা পুলিশ প্রশাসন সব নিয়ে আসলো, আমরাও সব এখানের মধ্যে জমায়েত হয়েছিলাম ওই দিন। তারপরে আমাদেরকে বলা হয়েছিল যে আপনারা লাল ফ্ল্যাগটা উঠিয়ে নিন, আপনারা টাকা পেয়ে যাবেন উইথিন 7 ডেজ। এভাবে 7-8 দিন 10 দিনের মধ্যে টাকা পেয়ে যাবেন। ইভেন এলএ স্টাফে তারা কি করে যে একটা সাদা কাগজ নিয়ে এসেছে, যাদের নাম গেজেট নোটিফিকেশনের মধ্যে এসেছে ওদের নামগুলা ওই কাগজের মধ্যে লিখে এলএ ডিভিশনের স্টাফ থেকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে আগামীকালকে টাকাটা ডিসবার্স হয়ে যাবে আপনাদের সবের অ্যাকাউন্টে। কিন্তু তারপরেও এই টাকাটা আমরা পাননি। কিন্তু আমরা তাদের কথা শুনে এই আশা রেখে আমরা লাল ফ্ল্যাগ উঠিয়ে নিয়েছিলাম। কিন্তু তারপরেও আজকে দীর্ঘদিন, এত কয়েকদিন হয়ে গেলে, 1 মাসের মতো হয়ে যাচ্ছে, কিন্তু কোনো ধরনের কোনো টাকা এখন পর্যন্ত আসেনি। আজকে বাধ্য হয়ে আমরা সব জনসাধারণে এটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এখানের মধ্যে এই বাসটা বেঁধেছি। এটা বাঁধার উদ্দেশ্য এটা না যে আমরা এখানে উন্নতিশীল প্রকল্পশীল এই কাজটা বন্ধ করার জন্য, ভারতমালার বিরুদ্ধে না, একদম না। আমাদের এখানের মধ্যে এইসব জমিন আমাদের দাদুর দিন থেকে ধরে, আমাদের এই জমিগুলা, এই জমির উপর দিয়ে যে রাস্তা গিয়েছে এটার বিরুদ্ধে না, কিন্তু এই রাস্তার পরিবর্তে যে আমরা যে রাশি পাওয়ার কথা, এই রাশিটা এখন পর্যন্ত পেয়েছি। ধলাইৰ পৰা গুলশন আহমেদৰ প্ৰতিবেদন, এনিফাৰ 24।